গেল শুক্রবার দিন 7 সকালে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাহেব চাপাটা মারলো না, গুল্লি মারার চেষ্টা করলো, খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো যে ভারত থেকে নাকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হতে যাচ্ছে, এবং তিনি এটা ফেসবুকে পোস্ট দিলেন, যেটা তিনি খুব ভালো করেন কাজটা। তো আমি সেদিনে একটু তির্যক সমালোচনা করলাম ইচ্ছা করি। আমি বললাম যে ওনাকে নরেন্দ্র মোদী ফোন করেছে যে আসো বাবু, তোমার হাতে আমি আসাদুজ্জামান কামালকে তুলে দিই। মানে এটা যে আমি যে সেদিন চাপাটা মারলেন, মানে ঘুম থেকে উঠে শুক্রবার দিন একটা চাপা মেরে দিলেন আর কি। তাই এটা যে আসলে একটা বোগাস কাহিনী ছিল, এবং সেদিন আমি প্রশ্ন তুলেছি। এবং সেদিন প্রশ্ন তুলেছি কারণ আমরা তো জানি, আমরা তো কিছু খোঁজ খবর রাখি রে বাপু, আর দেশ বিদেশে তো কথা হয়। ভারতের প্রায় 150 কোটি মানুষ, তারা একরকম ইউনাইটেড অবস্থায়, ভারতের সমস্ত রাজনৈতিক দল ইউনাইটেড অবস্থায় তারা শেখ হাসিনারে বাংলাদেশের হাতে দিবে না। অফিসিয়ালি ভারত চিঠিপত্র লেখে নেই, কিন্তু ভারত তো এটা জানাই দিচ্ছে একরকম ডিরেক্ট ইনডাইরেক্ট। ডক্টর ইউনূস সাহেব ওইটা বুঝে গেছেন। ওনার খলিলুর রহমান সাহেব যে গেলেন অজিত দোভালের সঙ্গে বৈঠক হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, ভারতের নিরাপত্তা উপদেষ্টার কাছে আইসা, তো উনি তো ফেসবুকে পোস্ট দিলেন না এই পোস্ট যে গেছি আমি গিয়া বিশ্বজয় করে আসছি, আমি কামাল রানার ব্যবস্থা করে আসছি, পরে শেখ হাসিনা আসবে বলছে খলিলুর রহমান সাহেব। তার রেফারেন্সেও শফিকুল আলম সাহেব বলে নাই। একটা মন চাইছে ঘুম থেকে ওইটা শুক্রবার দিন, কিছু করার নেই, একটা চাপা উনি মেরে দিলেন আর কি। এটা যে চাপা ছিল এটার প্রমাণটা আজকে দিয়ে দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সোজা বলছে যে এরকম কোনো ডেভেলপমেন্টের কথা আমাদের জানা নেই, এরকম অফিসিয়াল কোনো ডেভেলপমেন্ট। ইভেন আসাদুজ্জামান কামাল যে ইন্ডিয়া আছে এটাও অফিসিয়ালি আমরা জানি না। একটা জিনিস কিন্তু বুঝবেন যে সোশ্যাল মিডিয়ায় কি বলছে না বলছে এটা নিয়ে গেলে আদালত যে এটা গ্রহণযোগ্য মনে করে ফেলবে, ব্যাপার তা না। পররাষ্ট্র উপদেষ্টা যখন বলবেন তখন তাকে কূটনীতিক চ্যানেলে, আর এটা কি বিশ্বাস করতে হবে যে পররাষ্ট্র উপদেষ্টারে পাশ কাটায়া শফিক সাহেবের কাছে মেসেজ চলে আসছে, নাকি ওনার যিনি বস ডক্টর ইউনূস কানে কানে শুধু শফিক সাহেবকে বলছেন যে আমার কাছে খবর তুমি ছাড়িয়ে দাও। ইন্টারেস্টিং হলো বাংলাদেশে এই পররাষ্ট্র উইংয়ে ব্যাপক কাহিনী চলছে। পররাষ্ট্র উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের মধ্যে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে বহুদিনের টানাপোড়েনের কথা শোনা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় যে আসলে কে কখন চালায় কি করে, যেমন ধরেন লন্ডন ফেইলিউর, লন্ডনের ডক্টর ইউনূসের যে ট্যুর, এই ট্যুরের ব্যর্থতা পররাষ্ট্র মন্ত্রণালয় তার কাঁধে নিতে চায় না। ব্যর্থতা পড়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উপরে, কিন্তু তারা টেকনিক্যালি এটা নিতে চায় না। কারণ কি জানেন, কারণ তারা তো এটার মধ্যে দায়ী না, এটা করছে অন্য লোকজনে। এটার সিস্টেমটাই লন্ডন যাওয়া টাওয়া, সেখানে কি হবে না হবে এটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়েছে। এরকম শফিক সাহেব কোন ক্রেডিট নিতে চাইছিলেন এটা জাতির সামনে উনি পরিষ্কার করবেন কিনা অতি সত্বর, বা পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে তার কাছে কোনো তথ্য নাই, এইটাকে কি এখন ডিফেন্ড করবেন কিনা প্রেস সচিব, যে না পররাষ্ট্র উপদেষ্টা কিছু জানে না, উনি কিছু জানে টানে না, এগুলো তো আমি ডিল করি। এখন তো আমাদের জানতে হলে আসাদুজ্জামান কামালকে নিয়ে প্রেস সচিবের বক্তব্য, শক্তিশালী সরকার তারা ইন্ডিয়ারে যেভাবে হোক একটা শিক্ষা দিয়ে নাকানি চোবানি খায় কামালদের দিয়ে, আসাদুজ্জামান খান কামালদের দিয়ে শুরু করবে, তারপরে শেখ হাসিনা সহ সব চলে আসবে, সবাই। আমি বলছি না একদম হুড়হুড়ায় জেলে ঢুকে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।